আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ইসরায়েলের দুঃস্বপ্ন যেন শেষই হচ্ছে না। ১৩ জুন অপারেশন রাইজিং লায়নের পর সিংহ যেন সত্যি সত্যি জেগে উঠেছে। ইরান পরিণত হয়েছে ইসরায়েলের জন্য এক ভয়ানক দুঃস্বপ্নে। ইসরায়েল হয়তো কল্পনাই করেনি গাজার মতো পরিণতি এত দ্রুতই তাদের হবে। ইরানের ক্রমাগত হামলায় এই পর্যন্ত গৃহহীন হয়েছে ৮,০০০-এরও বেশি মানুষ, এই তথ্য দিয়েছে খোদ ইসরায়েলি মিডিয়া। তাই ধারণা করা হয় বাস্তব সংখ্যায় এর চেয়েও অনেক বেশি হতে পারে, কেননা ইসরায়েল সবসময়ই তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকিয়ে রাখে। এই সংঘাতে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৫ জন ইসরায়েলি নিহত হয়েছে, অন্যদিকে ইরানের ৪৫০ জন। এখন প্রশ্ন করতে পারেন, এত হামলার পরও ইসরায়েলের হতাহতের পরিমাণ এত কম কেন? এর অন্যতম একটি কারণ হতে পারে ইসরায়েল বরাবরই তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন করে, কারণ তারা বিশ্বকে নিজের হার দেখাতে চায় না। আর এর চেয়েও বড় কারণ হলো ইরান একটি মুসলিম রাষ্ট্র। মুসলিমরা সাধারণত সিভিলিয়ানদের হত্যা করতে চায় না, এ কারণে পারতপক্ষে তারা মিলিটারি টার্গেটেই অ্যাটাক করে। এছাড়াও পুরো ইসরায়েল তৈরি করা হয়েছে যুদ্ধের জন্য প্রস্তুত করে, অর্থাৎ সেখানে ঘরে ঘরে বাংকার বানিয়েছে প্রশাসন। তাই স্বাভাবিকভাবেই প্রাণহানি তুলনামূলক কম হয়। তাহলে কি এই যুদ্ধে ইসরায়েলই জয়ী? না, বিষয়টা একদমই তেমন নয়। ইরান মূলত ইসরায়েলের গর্বচূর্ণ করে দিয়েছে। যে ইসরায়েল তাদের আয়রন ডোম নিয়ে পুরো বিশ্ব শাসনের কথা বলতো, সেই আয়রন ডোমকে কুপোকাত করে দিয়েছে ইরানি মিসাইল। ইসরায়েল যে মিথ্যাতাসের সাম্রাজ্য বানিয়েছিল তা আজ ধুলোয় মেখে গেছে। ফিলিস্তিনিদের তারা যেভাবে ঘরছাড়া করেছিল, একইভাবে তারাও আজ ঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। হাজারো ইসরায়েলি দেশ ছেড়ে ইউরোপে পালিয়ে যাচ্ছে। ইরান মূলত যুদ্ধের কৌশল হিসেবে বেছে নিয়েছে অর্থনীতিকে। ইরানের প্রতিটি ড্রোন তৈরি করতে খরচ হয় মাত্র $১,০০০, আর আক্রমণে যেসব দামি ড্রোন ব্যবহার করা হয় সেসবের মূল্য $১০০-এরও কম। ইরানের প্রতিটি আক্রমণে খরচ হয় $2 থেকে $200 মিলিয়ন, সেখানে ইসরায়েলের সেই আক্রমণ প্রতিহত করতে খরচ হয় $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন পর্যন্ত। ইতিমধ্যে ইসরায়েলের অস্ত্রের ভাণ্ডার শেষ হয়ে আসছে, তাই তারা যেভাবেই হোক হাতে পায়ে ধরে যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে গতরাতে হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয়। তবে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরান। এর পরপরই আবার ইসরায়েলে হামলা শুরু করেছে ইরান। হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছে, হয়তো আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ নিজের চোখের সামনেই দেখছি। ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী ইউরোপীয়দের জন্য বন্ধ ঘোষণা করেছে। বিশ্বজুড়ে বাড়তে পারে জ্বালানি তেলের দাম। তেলের দাম বৃদ্ধি মানেই বাড়বে অন্যান্য সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। এই যুদ্ধ পৃথিবীকে কোথায় নিয়ে দাঁড় করাবে সেটা তো সময়ই বলে দিবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন আর দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।